হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো সকলেই জানেন যে মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু খুলে দিয়েছে গতকালকে, এমনটাই সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে। তো আসিফ নজরুল কিন্তু নিজেই লাইভে এসে কিন্তু এইটি প্রচার করেছে। তো যেহেতু মালয়েশিয়া কুলিং ভিসা খুলে দিয়েছে, বাংলাদেশ থেকে কর্মী যাবে, তো এটি কিন্তু সত্য সাপেক্ষ কর্মীগুলো যাবে। প্রথম ধাপে কিন্তু তারা 7,926 জন কর্মী নেবে, পরবর্তীতে 17,000 কর্মী বাংলাদেশ থেকে নেবে। তো এটি কিন্তু অনেক আগেই প্রস্তাব দেওয়া ছিল, সেই কর্মীগুলোই নিচ্ছে। তো পরবর্তী 2-1 বছরের মধ্যে কিন্তু বাংলাদেশ থেকে কর্মী যাবে প্রায় 1.5 থেকে 2 লক্ষ কর্মী যাবে। তো আপনারা যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন এই মুহূর্তে, যেহেতু কলিং ভিসা খুলে দেবে 2-1 দিনের মধ্যে, তো সেহেতু আপনারা যাত্রার কাছে টাকা পয়সা পাসপোর্ট লেনদেন করবেন না, নাহলে কিন্তু সিন্ডিকেটের মধ্যে পড়তে হবে বা প্রতারণার শিকার হবেন। যেহেতু বাংলাদেশ থেকে অল্প কর্মী নিচ্ছে, 7,926 জন কর্মী নিচ্ছে বর্তমানে প্রথম ধাপে, তো সেহেতু কিন্তু আপনার অবশ্যই জেনে বুঝিয়ে টাকা পয়সা লেনদেন করবেন এবং পাসপোর্ট লেনদেন করবেন, নাহলে কিন্তু পরবর্তীতে আপনি মালয়েশিয়া যেতে পারবেন না, ঝামেলা হবে, অনেক অনেক ঝামেলা হবে, পাসপোর্টটা হারাবেন। তো সিন্ডিকেট হতে পারে প্রথম চান্সে, যেহেতু অল্প কর্মী নিচ্ছে বাংলাদেশ থেকে, সেহেতু সিন্ডিকেট হতেই পারে। কারণ বাংলাদেশের অনেকেই কিন্তু মালয়েশিয়া যেতে চায়, যেহেতু মালয়েশিয়া কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অনেক দিন পর, গত 1 বছর পর মালয়েশিয়া কর্মী যাবে, সেহেতু ধাপে ধাপে গেলেও কিন্তু কর্মী যাবে, এক চান্সে অত কর্মী নেবে না, হয়তো ধাপে ধাপে কর্মী যাবে। অতএব আপনি ধৈর্য ধরুন, ভালো এজেন্সির সাথে যোগাযোগ করুন। আর একটা প্রস্তাব দিয়েছে, বাংলাদেশের সকল এজেন্সিরা কিন্তু মালয়েশিয়া কর্মী নেবে এমনটাই প্রস্তাব দিয়েছে। তো আপনারা যারা যেতে চাচ্ছেন তারা একটু ওয়েট করুন, ওয়েট করলে কিন্তু বাংলাদেশ থেকে প্রায় 2 লক্ষ কর্মী নেবে। ওয়েট করলে আপনি যাত্রার মাধ্যমে, যে কোনো এজেন্সির মাধ্যমে সম্পর্ক থাকলে আপনি যেতে পারবেন মালয়েশিয়া, তখন কিন্তু সিন্ডিকেট একটু কম হবে, যেহেতু প্রস্তাব দিয়েছে সকল এজেন্সিরা কাজ করতে পারবে। তো সকল এজেন্সি কাজ করলে কী হবে, আপনার সিন্ডিকেটের ব্যাপারে একটু সমস্যা কম হবে। তো যাই হোক, যারা যেতে চাচ্ছেন তারা ধৈর্য ধরুন, ওয়েট করুন, অবশ্যই মালয়েশিয়া যেতে পারবেন। প্রথম ধাপে যেহেতু অল্প কর্মী নেবে, তো পরবর্তীতে কিন্তু 17,000 কর্মী নেবে, তারপর কিন্তু আস্তে আস্তে 2-1 বছরের মধ্যে কিন্তু 1.5 থেকে 2 লক্ষ কর্মী নেবে এমনটাই প্রস্তাব দিয়েছে এবং নিতে পারে। তো যাই হোক, আপনারা ধৈর্য ধরুন, ওয়েট করুন, অবশ্যই যেতে পারবেন। যাত্রার কাছে পাসপোর্ট দেবেন না এবং প্রতারণার শিকার হবেন না, এটি আপনাদের একটা সতর্কতাবার্তা। যেহেতু মালয়েশিয়া কলিং ভিসা খুলে যাচ্ছে, সকল সংবাদ মাধ্যম বলছে, অনেকেই কিন্তু এই মুহূর্তে কিন্তু সিন্ডিকেট করার চেষ্টা করবে। তো আপনারা একটু সাবধান হন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে রাখবেন। আমি মালয়েশিয়া এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কে তথ্য সবার আগে দিয়ে থাকি।